শিক্ষার্থী বন্ধুরা, আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখার একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। দেখো, প্রশ্নটি হলো এক্স ওয়াই বিন্দুটি এ প্লাস বি বি মাইনাস এ এবং এ মাইনাস বি এ প্লাস বি বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে আমরা দেখতেছি যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব এবং এই বিন্দু থেকে আবার এই বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমরা প্রথমে কি করব, দূরত্ব নির্ণয় করে ফেলব। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই থেকে এ প্লাস বি বি মাইনাস এ বিন্দুটির দূরত্ব কি লিখতে পারি? দেখো, আমরা সূত্রটা লিখব x মাইনাস এ প্লাস বি, এক্স মাইনাস এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে আমরা দেখতেছি x মাইনাস এ প্লাস বি, অর্থাৎ আমাদের সূত্রটা হলো যে এই দুটির বিয়োগফল হোল স্কয়ার আবার এই দুটির বিয়োগফল হোল স্কয়ার হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে প্লাস ওয়াই মাইনাস বি মাইনাস এ হোল স্কয়ার। একটা দূরত্ব পেয়ে গেলাম। আরেকটি দূরত্ব লিখব এক্স ওয়াই থেকে এই যে বিন্দুটা এ মাইনাস বি এ প্লাস বি বিন্দুটির দূরত্ব আমরা লিখতে পারি, দেখো এক্স মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কয়ার আবার ওয়াই মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার। প্রশ্নে বলা হয়েছে যে এদের দূরত্ব সমান, সমদূরবর্তী। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা এই দুইটা সমান লিখে দেব। এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার ওয়াই মাইনাস বি মাইনাস এ হোল স্কয়ার সমান, আবার এটা লিখবো x মাইনাস এ মাইনাস বি, আমরা রুটটা দিয়ে দেব, প্লাস ওয়াই মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার। এই দুটি দূরত্ব সমান যেহেতু এখন আমরা লিখে ফেললাম। এখন আমরা উভয় পক্ষকে যদি বর্গ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি? একসাথে আমরা কাজটা করে ফেলবো। বর্গ যদি করে দিই তাহলে রুট কেটে যাবে, তখন আমাদের এই সূত্রটা লিখতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার আবার এ মাইনাস বি হোল স্কয়ার, প্রত্যেকটা সূত্র আমরা করব। যদিও হিসাবটা একটু বড় হয়, একটু মনোযোগ সহকারে করলে আশা করি তোমাদের তেমন একটা সমস্যা হবে না। দেখো এ মাইনাস বি, তাহলে কি হলো স্কয়ার মাইনাস টু বি, টু এ বি, এই যে বি হলো এটা স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এটার ক্ষেত্রে আমরা কিন্তু বর্গ করে উভয় পক্ষকে বর্গ করেছি, বর্গ করার রুট কেটে গেছে। এরপরে এটার সূত্র হয়ে যাবে ওয়াই স্কয়ার মাইনাস টু ওয়াই বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ হোল স্কয়ার সমান, সেম সিস্টেমে এটাকেও সূত্র করতে হবে। লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস টু এক্স এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার।
এরপরে প্লাস দিয়ে আমরা এটা লিখে ফেলবো ওয়াই স্কোয়ার মাইনাস 2y a প্লাস বি ইন্টু না প্লাস a প্লাস বি হোল স্কোয়ার। আমাদের সূত্র লেখা শেষ। এখন অনেকটা কমিয়ে ফেলতে পারি। দেখো উভয় পক্ষ থেকে যদি আমরা এই এক্স স্কোয়ার কেটে দিই আর ওয়াই স্কোয়ার কেটে দিই, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। আরও যদি কাটা যায় সেটাও কাটতে পারি, যেমন a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার কেটে দিলাম, ঠিক আছে। আবার এটা অর্থাৎ বি মাইনাসে এ মাইনাস বিও কাটা যায় কিভাবে? আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নেই, তাহলে কি হবে? এ মাইনাস বি, এরপরে মাইনাসের উপরে যেহেতু স্কোয়ার আছে এটা হয়ে যাবে প্লাস, তখন এটা হয়ে যাবে এ মাইনাস বি। তাহলে আমরা এটাও কাটতে পারি। তোমরা যদি করতে কষ্ট হয় তাহলে একটু বিস্তারিত করবে, আরো দুটা লাইন বাড়িয়ে করবে, সমস্যা নেই। এখন আমরা যে অংশটুকু রয়েছে সেটা লিখব। মাইনাস 2x a প্লাস বি মাইনাস 2y b মাইনাস a সমান মাইনাস 2x a মাইনাস b মাইনাস 2y a প্লাস b। এখন দেখো উভয় পক্ষকে যদি আমি -2 দ্বারা ভাগ করে দেই, ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্টটা কি আসতেছে? x ইন্টু a প্লাস বি প্লাস, এই যে দেখো আমরা গুণ করে দেখাচ্ছি, a প্লাস বি প্লাস, এখানে থাকবে প্লাস, কারণ আমি উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করেছি, তখন প্লাস y ইন্টু বি মাইনাস a সমান, এখানে আসছে x ইন্টু a মাইনাস বি প্লাস y ইন্টু a প্লাস বি। এবার যদি আমি প্রত্যেকটা গুণ করে দিই তাহলে আরো অনেকটা কমে যাবে, কাটাকাটি যাবে, ax প্লাস bx আবার by মাইনাস ay সমান ax মাইনাস bx ay প্লাস by। এখন দেখো এই ax এ কাটা যায়, আর কি কাটা যায়? এই যে by, হ্যাঁ by কাটা যায়, তখন থাকতেছে কি? bx প্লাসের এটা মাইনাসের bx, এটা নিয়ে আসবো পক্ষান্তর করে, তাহলে কি হয়? bx প্লাস bx। আবার ওইদিকে আছে ay, এদিকে মাইনাসের আছে, এটা পক্ষান্তর করলে প্লাসের ay হবে, ঠিক আছে। আমরা উপরের অংশটা মুছে ফেলে উপরের অংশটা শেষ করবো আমরা এখন। দেখো এখানে হচ্ছে কি 2bx সমান 2ay, উভয় পক্ষকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তখন কি আসে? bx সমান ay, এটাই প্রমাণ করতে বলছে। এতটুকুই আমাদের প্রমাণ, ঠিক আছে। bx সমান ay, এভাবে আমরা প্রমাণ করতে পারি।